যেখানে আমেরিকা যুগের পর যুগ ধরে F-22 র্যাপটর আর B-2 স্পিডের মতো অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে নিজেদের শ্রেষ্ঠত্ব দেখিয়ে আসছিল, সেখানে রাশিয়া এক ধাপ এগিয়ে এমন একটি ফাইটার জেট নিয়ে হাজির হয়েছে যা পুরো বিশ্বকে নতুন করে ভাবতে বাধ্য করেছে। ভাবুন তো, যদি একটি যুদ্ধ বিমান এআই প্রযুক্তির সাহায্যে পাইলটকে সিদ্ধান্ত নিতে সহায়তা করে। এটা অনেকটা সায়েন্স ফিকশন মুভির মতো হয়ে যায়, আর এই সায়েন্স ফিকশন মুভিকে বাস্তবে রূপ দিয়েছে রাশিয়া। এটি হচ্ছে লেটেস্ট Su-57 ফাইটার জেট, যেটি কিনা পুরো বিশ্বের সবচেয়ে খতরনাক ফাইটার জেটগুলোর মধ্যে একটি। এটি 5 জেনারেশন নাকি 6 জেনারেশন, আসলে একে কোনো জেনারেশনে রাখা ঠিক হয় না। এটি এমন এক ফাইটার জেট যা তৈরি হয়েছে সাধারণ মানুষের কল্পনার বাহিরে, কারণ এই ফাইটার জেটের ডিজাইন এমনভাবে করা হয়েছে যেন এটি স্টিলথ মোডে কাজ করতে পারে। কারণ এটি যখন শত্রুর আকাশসীমায় প্রবেশ করে তখন পৃথিবীর কোনো রাডার বা সেন্সর তাকে সহজে ধরতে পারে না। এটি হচ্ছে একটি মাল্টি রোল ফাইটার জেট, যেটি কিনা আকাশ থেকে আকাশে অথবা আকাশ থেকে ভূমিতে তার দাপট দেখাতে সক্ষম। Su-57 এর একাধিক প্রোটোটাইপ তৈরি করা হয়েছিল। শুরুতে T-50 নামে এই প্রোটোটাইপগুলো সফলভাবে পরীক্ষা চালানো হয়। পরে রাশিয়া সরকার আনুষ্ঠানিকভাবে এই প্রোটোটাইপের লেটেস্ট মডেলটির নাম দেয় Su-57। আর এর এক একটি ইউনিট তৈরি করতে প্রচুর সময় ও অর্থের প্রয়োজন হয়, কারণ এটি একটি অত্যন্ত জটিল এবং প্রযুক্তি নির্ভর ফাইটার জেটগুলোর মধ্যে অন্যতম। এই ফাইটার জেটের ডিজাইনে ব্যবহৃত হয়েছে অ্যাডভান্স এরোডাইনামিক ফিচার, লো অবজারেবল ম্যাটেরিয়াল এবং ইন্টারনাল ওয়েপেনের মতো প্রযুক্তিগুলো, যেগুলো কিনা মার্কিন যুক্তরাষ্ট্রের F-22 র্যাপটর এবং F-35 লাইটনিং II এর সঙ্গে তুলনাযোগ্য হয়ে ওঠে। Su-57 এর গতি অনেক বেশি। এটি মেক 2 অর্থাৎ শব্দের চেয়ে দ্বিগুণ গতিতে উঠতে সক্ষম। এর রেঞ্জ প্রায় 3500 কিলোমিটার পর্যন্ত, যা রিফুয়েলিং ছাড়া অনেক দূর পর্যন্ত মিশন পরিচালনা করে আবার ফিরে আসতে পারে খুব সহজে। এর সুপার ক্রুজ ক্ষমতা খুবই উন্নত, যেটি কিনা অতি উচ্চ গতি বজায় রাখতে পারে আফটার বার্নার ছাড়াই। এই ফাইটার জেটের সবচেয়ে আকর্ষণীয় দিক হলো এর সেন্সর ফিউশন সিস্টেম। এটি একসাথে একাধিক ধরনের সেন্সর থেকে তথ্য গ্রহণ করে এবং সেটি পাইলটের সামনে বিশ্লেষণ করে তা উপস্থাপন করতে পারে। এছাড়াও Su-57 এর রাডার সিস্টেম একসাথে বহু টার্গেট ট্র্যাক করতে সক্ষম। Su-57 এর পিছনের ইঞ্জিন এমনভাবে তৈরি করা হয়েছে যেটি কিনা নিজের গতি নিজে নিয়ন্ত্রণ করতে পারে পরিবেশ পরিস্থিতির উপর ভিত্তি করে, কারণ এর পিছনে কাজ করে এআই, লেজার গাইডেড মিসাইল, একাধিক সেন্সর এবং এক ধরনের ইনফ্রারেড টেকনোলজি, যেগুলো কিনা আমেরিকার সবচেয়ে উন্নত বিমানগুলোতে ব্যবহার করা হয়ে থাকে। Su-57 এর অস্ত্র ভান্ডার অনেক বেশি উন্নত। এর মূল অস্ত্র বহনকারী জায়গাগুলো এমনভাবে লুকানো থাকে যাতে স্টিলথ মোড ধরে রাখতে পারে। এটি মূলত এয়ার টু এয়ার মিসাইল থেকে শুরু করে এয়ার টু সারফেস মিসাইল পর্যন্ত বহন করতে পারে। আর এই এক একটা ফাইটার জেটের দাম 50 মিলিয়ন মার্কিন ডলারের কাছাকাছি। তবে এই ফাইটার জেটের দাম কম হওয়ার পেছনে একমাত্র দায়ী হচ্ছে রাশিয়া, কারণ এর উৎপাদন খরচ এবং উপকরণ তারা নিজেরাই ব্যবস্থা করে। তবে Su-57 এর রক্ষণাবেক্ষণ খরচ তুলনামূলকভাবে অনেক উচ্চ। এটি অ্যাডভান্স সেন্সর, স্টিল বডি, কম্পোজিট ম্যাটেরিয়াল এবং হাইলি স্পেশালাইজড ইঞ্জিন ব্যবহার করে। এগুলো প্রতিনিয়ত পর্যবেক্ষণ, পরীক্ষা ও রক্ষণাবেক্ষণ করতে হয়। আর এর স্টিল বডির পেইন্ট, শরীরের ম্যাটেরিয়াল এবং রাডার অ্যাবজর্বিং কোটিং বারবার চেক করে ঠিকঠাক রাখতে হয়, যা খুবই ব্যয়বহুল এবং সময় সাপেক্ষ কাজ। রাশিয়ার নিজস্ব ডকুমেন্টেশন অনুযায়ী Su-57 এর রক্ষণাবেক্ষণের জন্য বিশেষায়িত মেইনটেন্স ক্রু, সফটওয়্যার টেকনিশিয়ান এবং ইঞ্জিনিয়ার প্রয়োজন হয়। এদের প্রশিক্ষণও অনেক দীর্ঘ এবং খরচ সাপেক্ষ ব্যাপার। তবে এই ফাইটার জেট প্রতি ঘন্টায় উড্ডয়নের পেছনে খরচ করে $35,000 থেকে $50,000 পর্যন্ত। আর এই ফাইটার জেটের অ্যাডভান্স প্রযুক্তিগুলো প্রমাণ করে যে পুরো বিশ্ব এখন অনেক এগিয়ে গিয়েছে প্রযুক্তিগত দিক দিয়ে। সো আজকে এই পর্যন্ত। আশা করি ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং কমেন্ট করবেন। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে তো অবশ্যই ভুলবেন না।